ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত আকাশ ছোঁয়া হতে পারে তেলের দাম। ফলে দেশের বিভিন্ন জায়গাতে অর্থাৎ বিভিন্ন দেশে যে তার প্রভাব পড়বে সেটার বলার অপেক্ষা রাখে না। বিশ্ববাজারে বাড়তে পারে জ্বালানি তেলের দাম, প্রভাব পড়তে পারে বাণিজ্যের ক্ষেত্রেও। সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে ভারতের ওপর, কারণ ভারত প্রয়োজনের ৮০% তেল বাইরে থেকেই কেনে। ইরাক, সৌদি আরব থেকে তেল সাপ্লাই বাধাপ্রাপ্ত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত, আর সেই সংঘাত যে শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনটা কিন্তু নয়। আকাশ ছোঁয়া হতে পারে জ্বালানির দাম, প্রভাব পড়তে পারে আম আদমির ওপর। আম জনতার পকেটেও কিন্তু এই তেলের দাম বৃদ্ধি পেলে পকেটেও টান ধরতে পারে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার একটা আশঙ্কা করা হচ্ছে। প্রভাব পড়তে পারে বাণিজ্যের ক্ষেত্রেও, সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ভারতের ওপর। ভারত প্রয়োজনের ৮০% তেল বাইরে থেকে কিন্তু কেনে। ইরাক ও সৌদি আরব থেকে তেল সাপ্লাই বাধাপ্রাপ্ত হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। ইরান এবং ইসরায়েলের যে সংঘাত, সেই সংঘাতে কিন্তু আকাশ ছোঁবে জ্বালানি তেলের দাম। মূল্য চোকাতে হবে যার ভারতকেও। ভারত নিজের চাহিদার প্রায় ৮০% তেল কিন্তু বাইরে থেকে কেনে। ইরানের মাটিতে ইসরায়েলি হামলায় পশ্চিম এশিয়ায় ফের নতুন করে যুদ্ধের যে একটা দামামা, সেটা ইতিমধ্যেই বেজে গিয়েছে, আর যার ফলে সিঁদুরে মেঘ দেখছে ভারতও। এবং আশঙ্কা করা হচ্ছে বিশ্ববাজারে ব্যাপকভাবে বাড়তে পারে জ্বালানি তেলের দাম। যুদ্ধের জেরে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই শনিবার থেকে $6 করে বেড়ে গিয়েছে, আর যেটা পৌঁছে গিয়েছে $78 প্রতি ব্যারেলে। এই যুদ্ধ আগামী দিনে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে বিশ্বের বাণিজ্যকে, বিশ্বের অর্থনীতিকে। আমরা কথা বলবো অর্থনীতিবিদ দেবাশিস মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস বাবু, ইরান ইসরায়েলের সংঘাত বিশ্ববাজারে ব্যাপক একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? ভারতের কতটা আশঙ্কা থেকে যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধের জেরে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম কিন্তু শনিবার থেকে ডলার প্রতি $6 করে বেড়ে গিয়েছে। ফলে নতুন দাম হয়েছে $78 প্রতি ব্যারেল। এই যুদ্ধ আগামী দিনে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে বাণিজ্যকে, যার প্রভাব সরাসরি ভারতের ওপরেও পড়ার একটা আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভারত সরাসরি ইরান থেকে খুব বেশি একটা তেল আমদানি করে না, কিন্তু ভারত তার নিজের চাহিদার ৮০% তেল বাইরে থেকে কেনে। সেই আমদানি প্রায় ৫০% হরমুজ প্রণালী দিয়ে অর্থাৎ বাণিজ্য পথে আসে। অর্থনীতিবিদ দেবাশিস মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস বাবু, ইরান এবং ইসরায়েলের মধ্যে এই সংঘাত বিশ্বের ক্ষেত্রে ঠিক কতটা প্রভাব ফেলবে, ভারতের অর্থনীতিকে কতটা প্রভাবিত করবে? আসলে যেটা দেখা যাচ্ছে আর কি, যেটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে ভারতবর্ষে আমরা যেটা খনিজ তেল যেটাকে আমরা বলি পেট্রোলিয়াম, তার আমদানির উপরে আমাদের বহুলাংশে নির্ভর করতে হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের থেকে, এবং সেটাকে আমরা একসঙ্গে বলি ওপেক বা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তার মধ্যে এও রয়েছে, ইরানও রয়েছে। এবং এই যুদ্ধ যে পরিস্থিতি শুরু হলো, তাতে আশঙ্কা করা হচ্ছে যে আমাদের যে আমদানির যেটা করা হয় আর কি, অপরিশোধিত যে তেল, খনিজ তেল আমদানি করা হয়, তার উপর একটা আঘাত পড়বে এই সেন্সে যে হয়তোবা আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরো বেড়ে যাবে, এবং সেটা দেখা যাচ্ছে ইদানিং, এবং এর মধ্যেই শুরু হয়েছে, এবং এই আশঙ্কা হয়তো অমূলক নয়। এবং এটা মনে রাখতে হবে, ভারতবর্ষের যে মোট আমদানি ব্যয় প্রত্যেক বছরে, তাতে প্রায় 25% ব্যয় হয় আমাদের এই খনিজ তেল আমদানির জন্য আর কি। আমাদের দেশে উৎপাদন রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা আমদানি নির্ভর, এবং এই আমদানি খরচ যখন বাড়বে, তার ফলে যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে যে তার একটা মুদ্রাস্ফীতিজনিত প্রভাব। অর্থাৎ আমদানি খরচ বাড়লেই বিভিন্ন সংস্থাগুলো পরিশোধনাগারে তারা পরিশোধন করবে, তার উৎপাদন খরচ ইত্যাদি সব মিলিয়ে বাজারে তেলের দাম বাড়লে তার প্রভাব কিন্তু একেবারে আমাদের পরিবহন ব্যয় থেকে শুরু করে, উৎপাদন ব্যয় থেকে শুরু করে, এটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি যে একটা ক্যাসকেডিং এফেক্ট আর কি, সমাজের বিভিন্ন স্তরে তার প্রভাব পড়বে।
এদিকে সাধারণভাবে যারা খেটে খাওয়া মানুষ, যাদের আয় স্থির আয়ভুক্ত, মানে যারা ব্যবসায়ী নয়, তাদের ক্ষেত্রে হবে কি মুদ্রাস্ফীতি হলে তাদের ক্রয় ক্ষমতা, যেটাকে আমরা পারচেজিং পাওয়ার বলি, সেটা কমে যাওয়ার সম্ভাবনা এবং তাদের জীবন ধারণের মান প্রভাবিত হতে, মানে খারাপ ভাবে প্রভাবিত হতে বাধ্য। কাজে আমার মনে হয় যে এই যে যুদ্ধ পরিস্থিতি, তাতে এইভাবেই মানে এই সংক্ষিপ্ত যে বক্তব্যে আমি এটাই বলতে চাই যে তার ফলে আন্তর্জাতিক বাজারে যে অস্থিরতা, তার ফলে আমাদের আমদানি ব্যয় বৃদ্ধি, আমাদের নির্ভরতা খনিজ তেলের উপর, যদি না আমরা অন্য কোনো দেশ থেকে তার ব্যবস্থা করতে পারি আর কি। মানে ধরুন আমরা রাশিয়া থেকে, যেটা এখানে ঘাটতি হচ্ছে যেটা আমরা রাশিয়া থেকে আনলাম, তা যদি না হয় তাহলে কিন্তু আমরা ইতিহাস যদি ঘাঁটি, আমাদের সেই 70-এর দশকের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে 70-এর দশকে যখন এই অভিযুক্ত যে দেশগুলো তারা তেলের দাম যখন বাড়লো, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা একেবারে সাংঘাতিক অবস্থা দশা হয়েছিল। এবং এটাতে শুধু তাই নয়, আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য ব্যালেন্স, যেটাকে আমরা বলি ব্যালেন্স অফ পেমেন্টস, হ্যাঁ, সেই ব্যালেন্স অফ পেমেন্টসে আমাদের আয়ের থেকে ব্যয় তো সবসময় বেশি আমাদের ভারতবর্ষে রয়েছে। সেই ঘাটতিটা আরো বেড়ে যাবে। ঘাটতি বাড়লে আমাদের ফরেন এক্সচেঞ্জ যে মানে বৈদেশিক মুদ্রার উপর একটা চাপ পড়ে আর কি। এইসব সব মিলিয়ে একটা অস্থির অবস্থা সৃষ্টি একটা হবে বলে আমার ধারণা। সেক্ষেত্রে ইরানের তরফ থেকে যদি হরমুজ প্রণালী, অর্থাৎ যেটা দিয়ে তেল আমদানি করা হয়, সেটা যদি বন্ধ করে দেওয়া হয়, নতুন করে কি শঙ্কার মেঘ দেখা দেবে? হ্যাঁ, অবশ্যই। তো সেটা মানে যখনই আপনার এই চ্যানেলগুলো যে পথ দিয়ে আসে, এবার যখনই আমাদের সেটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে অনেক ঘুর পথে, মানে তার ফলে হয় কি, এই যে ধরুন কিছুদিন আগে আপনাদের খবরেই বলা হচ্ছিল যে এই যে হুথি জঙ্গি আক্রমণের ফলে ভারতবর্ষ থেকে বিভিন্ন বাণিজ্য জাহাজ সেটা ওই লোহিত সাগরের ওই অন্য রুট ঘুরে 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 বিভিন্ন জায়গায় যাচ্ছে। তার ফলে হয় কি, রপ্তানি খরচটা বেড়ে গেলে আমাদের যে যারা রপ্তানি করছে তারা তো দাম বেশি নেবেই, তাদের উৎপাদন ব্যয় বাড়ছে, পরিবহন ব্যয় বাড়লে সেক্ষেত্রে এখানে আমাদের কি হবে, উল্টোটা আর কি, আমাদের আমদানি ব্যয় বেড়ে যাবে যদি অন্য ঘুরপথে আনতে হয়। সেটাই বলতে চাইছিলাম যে আমদানি ব্যয়, এমনিতেই তো তেলের দাম বাড়বে, আমদানি ব্যয় বাড়বে, আমদানি ব্যয় বাড়লে আমাদের মুদ্রাস্ফীতির একটা প্রভাব থাকে। আরেকটা হচ্ছে আমাদের বাণিজ্য ব্যালেন্সে আর কি, বৈদেশিক বাণিজ্য ব্যালেন্সে একটা ঘাটতি সৃষ্টি হয়, যার ফলে সামগ্রিকভাবে অর্থনীতি একটা বিপর্যয়ের পরিবেশের মধ্যে থাকে। আমি জানি না এটা কতদিন চলবে, এটা সাময়িক কিনা বা দীর্ঘস্থায়ী। যত দীর্ঘস্থায়ী হবে তত খারাপ প্রভাব আমাদের সমাজ জীবনে, আমাদের অর্থনৈতিক এবং সামাজিক জীবনের উপর সেটা পড়বে বলে আমার ধারণা। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, অর্থনীতিবিদ ডক্টর দেবাশিস মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। এবং ইরান আর ইসরায়েলের মধ্যে এই সংঘাত যদি চলতে থাকে, স্বাভাবিকভাবেই একটা আশঙ্কার মেঘ কিন্তু দেখা দিচ্ছে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রেও। অর্থাৎ তেলের দাম বৃদ্ধি পেলে অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের দামও স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে।